ওই আরিয়ান, মরে গেলি নাকি? ঘরে এক ফোঁটা পানি নাই। যা, জলদি গিয়ে নদী থেকে পানি নিয়ে আয়। বড় ভাই, কাল রাত থেকে আমার শরীরটা ভালো না, খুব জ্বর আইছে। জ্বর হয়েছে তো আমার কি? বাড়িতে থাকবি আর বসে বসে গিলবি তা হবে না। যা, বলছি তাই কর, তাড়াতাড়ি যা। আরিয়ান, পানি আনা শেষ হইলে সোজা বিলে যাবি। জমির আইল কাটতে হবে, দেখিস যেন আলসেমি না হয়। মেজো ভাই, আজ তো আমার একটা কামলা খাটার কথা ছিল মজিদ কাকার জমিতে। 2টা টাকা পাইলে নিজের ওষুধটা কিনতে পারতাম। আরে রাখ তোর ওষুধ। আমাদের কাজ আগে নাকি তোর ওষুধ আগে? টাকা লাগবে না, আমরা তোকে ভাত খাওয়াচ্ছি না, সেটাই তোর ভাগ্য। যা, এখন কাজে যা। মা বাবা বেঁচে থাকতে আমাদের কত মিল ছিল। আজ মা নেই, বাবা নেই, তাই ভাইরা আমাকে মানুষই মনে করে না। আমি কি এই বাড়ির সন্তান না? কিরে, দাঁড়ায় কি বিড়বিড় করছিস? তাড়াতাড়ি পা চালা, দেরি করলে আজ দুপুরে তোর কপালে ভাত জুটবে না বলে দিলাম। কিরে আরিয়ান, আজকেও এই শরীরে কাজ করতেছিস? তোর ভাইয়েরা তো তোকে মেরেই ফেলবে রে। কি করব কাকা, ভাইরা যা বলে তাই শুনি। ওরা তো আমার বড়, বড়দের কথা না শুনলে গুনাহ হবে না? তুই বড় বেশি সরল রে বাবা। এই দুনিয়া এখন আর সরলের না। বেশি ভালো মানুষ হলে লোকে তাকে পায়ে পিষে ফেলে। কিরে, কোদাল থামালি কেন? এখনো তো অর্ধেক জমিও শেষ হয় নাই। মেজো ভাই, পেটে খুব ক্ষুধা লাগছে, সকাল থেকে কিছু খাই নাই, একটু বাড়ি গিয়ে খেয়ে আসি। খবরদার, কাজ শেষ না করে বাড়ির দিকে পা বাড়াবি না। কাজ শেষ কর, তারপর দেখা যাবে ভাত আছে কিনা। বড় ভাই, আমার ভাতটা কোথায়? খুব ক্ষুধা লাগছে। ভাত তো শেষ হয়ে গেছে, তুই এত দেরি করলি কেন? কিন্তু আমি তো জমিতে কাম করছিলাম। মা বেঁচে থাকতে তো আমার জন্য আলাদা করে হাঁড়িতে খাবার তুলে রাখতো। মা তো মরে গেছে, এখন কি আমরা তোর জন্য হাঁড়ি ধরে বসে থাকব? ঘরে অল্প কিছু বাসি পান্তা আছে, ইচ্ছে হলে ওইটা গিয়ে খা। আর শোন, খাওয়ার পর মেজো ভাইয়ের শার্টটা পরিষ্কার করে দিবি। মা, তুমি কেন আমাকে একা রেখে চলে গেলা? তোমার এই আদরের আরিয়ান আজ নিজের বাড়িতেই পরের মতো থাকে। ভাইরা আমাকে একটুও ভালোবাসে না মা। ওই আরিয়ান, কান্না থামিয়ে জলদি হাত চালা। সন্ধ্যার আগে শার্টটা না শুকালে কিন্তু খবর আছে। বেশি ঢং করিস না। ওরে আমার কপাল পোড়া নাতি, তোর এই অবস্থা কেন রে? চেহারাটা তো একদম শুকিয়ে গেছে। তোর ভাইরা কি তোকে খেতে দেয় না? না দাদি, ভাইরা অনেক ভালো। কাজের চাপে হয়তো খাবার কথা মনে থাকে না ওদের। আমি হয়তো ঠিক মতো কাজ করতে পারি না। তুই বড় বেশি ভোলা রে আরিয়ান। নিজের হক বুঝে নিতে হয়। এভাবে থাকলে ওরা তোকে একদিন না খেয়েই মেরে ফেলবে। কি করব দাদি, ওরা তো আমার আপন রক্ত। ওদের কথা অমান্য করি কিভাবে? ওই, এখানে নবাবজাদার মতো শুয়ে আছিস কেন? যা, বাজার থেকেই চালের বস্তাটা রান্নাঘরে নিয়ে যা। বড় ভাই, আমি আর উঠতে পারছি না, শরীরটা একদম চলছে না, মাথায় খুব ব্যথা করছে। শোনে ওর কথা, বাহানা দেওয়ার জায়গা পাস না। সারা দিন 2টো আইল কেটে এখন ঢং করছিস। ধর এই বস্তা, এখনই নিয়ে যা। আরে, এটা তো দেখি আসলেই নাটক শুরু করছে। আরিয়ান, এই আরিয়ান, ওঠ বলছি। এসব ন্যাকামি আমাদের সামনে করবি না। মেজো ভাই, বিশ্বাস করেন, আমি নাটক করছি না। আমার চোখে সব অন্ধকার লাগছে, একটু পানি দিবেন? পানি খাওয়ার কত শখ! কাজ করলে পানি জুটবে, কাজ না করলে এক ফোঁটা বিষও পাবি না।
ও মা, তুমি যেখানে আছো আমাকে নিয়ে যাও। এই দুনিয়ায় আমার কেউ নেই মা। ভাইরা আমাকে পশুর মতো ব্যবহার করে। আমার খুব কষ্ট হচ্ছে মা। ওই আরিয়ান, বাইরে গিয়ে ভিজিস না। ভিজে যদি আবার অসুখ বাঁধাস তবে তোর সেবা কে করবে শুনি? আমাদের তত সময় নেই, চুপচাপ কোনায় পড়ে থাক। আরিয়ান, তুই বৃষ্টির মধ্যে বাইরে শুয়ে আছিস কেন রে? তোর শরীর তো আগুনের মতো গরম। হাশেম ভাই, আমাকে একটু বাঁচান। আমি মনে হয় আর বাঁচবো না। রাশেদ, ও রাশেদ, দরজা খোল। তোরা কি মানুষ নাকি অমানুষ রে? কি হয়েছে হাশেম ভাই? মাঝরাতে এত চিল্লাইতেছেন কেন? ঘুমাইতে দেবেন না? তোর ভাইটা বাইরে জ্বরে পুইরা মইরা যাইতেছে, আর তুই ঘরে নাক ডাকাইয়া ঘুমাস। দেখ ওর অবস্থা কি হইছে। হাশেম ভাই, আমাদের ঘরের ব্যাপারে নাক না গলাইলেই ভালো হয়। আরিয়ান একটু ঢং করতেছে, ওর অভ্যাস আছে। আপনি নিজের চরকায় তেল দেন। এটাকে ঢং বলিস? ওর গায়ে হাত দিয়া দেখছিস আগুনের মতো জ্বলতেছে। তোরা কি রক্তচোষা নাকি? ছোট ভাইটাকে তোরা শেষ কইরা দিলি। মরলে মরবে, আমাদের খাওয়া খেয়ে আমাদেরই বদনাম করবে। এমন ভাইয়ের দরকার নেই আমাদের। নিয়ে যান আপনার সাথে, পারলে বাঁচান। নিয়া যান হাশেম ভাই, তবে মনে রাখেন, একবার এই বাড়ি থেকে বের হইলে আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে দিমু না। ওর সব সম্পর্ক আজ থেকে শেষ।